আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আবারও চলে আসলাম আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে। অনেক দিন ভিডিও দেওয়া হয়নি, তাই ভাবলাম যেহেতু আমের সিজন একটা আচারের রেসিপি অন্তত দিই। অনেক ব্যস্ততায় কিন্তু দিন কাটে, আমার এক্সাম চলছে আর ছোট বাবু সব মিলিয়ে আমি ভিডিও দিতে পারি না। তো আজকে আমি কাঁচা আমের আচার বানাবো খোসা সহ। এই আচারটা মেন কথা হচ্ছে খিচুড়ি ভাতের সঙ্গে আমরা খেয়ে থাকি, এমনিতেও ভালো লাগে, কিন্তু খিচুড়ি ভাত দিয়ে খেলে কিন্তু মাংসও খাওয়া লাগবে না ভাতের সঙ্গে, ডিম মাংস কোনো কিছু না, আচার দিয়ে কিন্তু 1 প্লেট ভাত খাওয়া যাবে। তো আচারটা যেহেতু আমি ভাত দিয়ে খাবো, তাই জন্য আমি সরিষার তেল একটু বেশি পরিমাণ নিয়েছি। আর এই আচারটা বানাতে কিন্তু সরিষার তেলই লাগবে, অন্য তেল দিয়ে কিন্তু মজা হবে না। তো আমগুলো আমি কেটে নিয়েছি, 5 ফোড়ন ভেজে নিয়েছি, আর এখন তেলের ভিতরে মশলাগুলো আমি একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখানে মাংস রান্না করতে যে উপকরণ লাগে বা যে মশলা লাগে সেই সব মশলা আমি দিয়ে দিয়েছি এক কথায়, আর সাথে একটু হলুদ আর একটু নুন দিয়েছি। এখন আমগুলো দিয়ে দিলাম, ভালোভাবে একটু মিশিয়ে নিব। আর একটু পরপরই কিন্তু নাড়া দিতে হবে, না হলে নিচে থেকে লেগে যেতে পারে। তো আপনাদের কাছে যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করতে ভুলবেন না। আর এই তো একটু নাড়াচাড়ার পর আমি একটু চিনি দিয়ে দিলাম, আচারটা একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি টক টক হবে। তো এই তো চিনি দেওয়ার পরে দেখুন কতটা পানি ছেড়ে দিয়েছে, আর এতে কিন্তু আচারটা হয়ে যাবে, এক্সট্রা করে কোনো প্রকার পানি দেওয়া যাবে না। আর এই তো এই পর্যায়ে একটু ভালোভাবে শুধু নাড়া দিতে হবে। আর আমগুলো একটু হালকা করে একটু চেপে চেপে দিলে আমের খোসাটা একটু ছুঁড়িয়ে ছুঁড়িয়ে গেলে অনেক বেশি খেতে মজা হয়। তো ভিতরে মশলাটা ভালোভাবে যায়, যার কারণেই তো আমি একটু চেপে চেপে আর নাড়তে নাড়তে এমনিতেই কিন্তু খোসা ছুঁড়িয়ে যায়, যার কারণে বেশি চাপাও লাগবে না। এই তো এভাবে করে কিন্তু এই আচারটা 1 বছর নর্মাল ফ্রিজে সংরক্ষণ করে রাখা যায়, আর 1 বছর পুরো কিন্তু এই আচারটাই আমার হয়ে যাবে। তো আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে যায়, চাইলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, এতে করে আমি যখনই কোনো ভিডিও দিব আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আর এই পর্যায়ে এই তো একটু আমি যেই টেলে রাখা মশলা, সেই মশলাটা গুঁড়ো করে দিয়েছি, 5 ফোড়নের গুঁড়ো। তো এই তো আর অল্প কিছুক্ষণ আমি একটু নাড়াচাড়া করে নিব। আর আচারটা দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতে, খেতেও কিন্তু অসম্ভব মজা হয়, আপনারাও বাসায় ট্রাই করতে পারেন। আর এই তো দেখুন আচারের কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।